এক যুবক নবীজির কাছে আইসা বলছিল, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন, আমি ব্যভিচার করতে চাই। মুসলমান, হাদিসে আছে সাহাবারা চিৎকার দিয়া উঠছে, ফাজাজারুহু, সাহাবীরা তাকে ধমক দিল, ওয়া ক্বালু মাহমা, সাহাবীরা তাকে বলল, রাখো রাখো রাখো, আরে বেটা, ইন্না লিল্লাহ, কি কও তুমি এটা নবীর সামনে? জিনা করতে চাচ্ছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, রাখো, তোমরা থামো, ওরে আমার কাছে আসতে দাও। ওই যুবককে আল্লাহর নবী কাছে নিয়ে আসছে। আয়েশা নবীজি বললেন, আতুহিব্বুহু লি উম্মিক, এই একটা একটা করে শোনো, আমার বাপ একজনই শোনো। যুবক, তুমি যদি একজন কলিজার মধ্যে কোনো অনুভূতি আসে, খোদার কসম আমি শুধু তোমার জন্যই বলছি, তোমার জন্যই আসছি। তো নবীজি তাকে বললেন, আতুহিব্বুহু লি উম্মিক, যুবক, এই জিনাটা তোমার মায়ের সাথে কেউ করুক, তুমি কি সেটা পছন্দ করো? যুবক সাথে সাথে বলে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি উম্মিহিম, তাহলে কোনো মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক সেটা চাইবে না। 2, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, নবীজি এবার বললেন, তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সাথে কেউ এই জিনা করুক? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক আবারও বলল, আল্লাহর কসম নবী, আমি এটা মেনে নেব না, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জিনা করুক। নবীজি 3 নম্বরে বললেন, আফা তুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি যুবক তা পছন্দ করো? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক আবারও বললেন, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, তাহলে কোনো মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না। নবীজি 4 নম্বরে বললেন, 5টা বলছে মোট, 4 নম্বরে বললেন, আফা তুহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক বললেন, না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার ফুফির সাথে কেউ জিনা করুক। 5 নম্বরে শেষটা নবী বলছে, আফা তুহিব্বুহু লিখালাতিক, তুমি কি পছন্দ করো তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলল, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার খালার সাথে কেউ জিনা করুক। তাহলে এবার তুমি যুবক বলো, তুমি যার সাথেই জিনা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো ফুফি, কারো খালা, সে কি মেনে নিবে? খোদার কসম যুবক সাথে সাথে বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর কসম করে তওবা করছি, এমন গুনাহ আমি আর কোনো দিন করব না। আমার বুঝ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমার দিল খুলে গেছে। তো নবীজি হাদিসে আছে, ফাওয়াদা ইয়াদাহু, নবীজি তার বুকে হাত রাখছেন অথবা মাথায় হাত রাখছেন, হাত রাইখা নবী দোয়া করে দিছে তারে, ওই যুবককে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দাও। ওয়া তাহহির কলবাহু, আয় মাওলা তার কলিজা আপনি পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ আপনি এই যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। এই জন্য আমি যুবক, আমার ওই মাওলানা ইয়াহইয়া ও এখন পরামর্শ দিতে, হুজুর আপনি এইটা বলবেন যে যুবক তুমি নিজেই দোয়া করো, নিজে নিজে দোয়া করো, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আপনি আমার দিল পবিত্র করে দেন, আপনি আমার লজ্জাস্থান পবিত্র রাখেন, আমি যেন আমি কোনো হারাম না করি। আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। আজ যুবক তোমরা কি করছো, কি করতেছো বাপ? একটা সুন্দর জীবন, এই সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলা। মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা। এমন সুন্দর হায়াত, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু, আর কোনো দিন না। 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার, আর কোনো দিন হবে না।
আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে, কিন্তু সেদিন 19 তারিখ না, সেদিন 26 তারিখ নাকি? 19-এর সাথে কত? 26 তারিখ। আগামী বছর আবার 19শে আগস্ট আসবে, কিন্তু সেটা তো 2025 না, 2000। তাহলে আর কোনোদিন হবে এটা? আর হবে। অতএব আমার কিশোর, আমার যৌবন, আমার এই হায়াত আর কোনো দিন আসবে না, আমার না আপনাদের, না জওয়ানদের, না বৃদ্ধদের।